কবিতার নাম খোকা আমার মস্ত মানুষ। মস্ত ছেলে খোকা আমার সাগর পাড়ের দেশে, খুব বড় ডাক্তার। গল্প বলছিলেন পার্কে বসে এক বৃদ্ধ কয়েকজন বৃদ্ধের মাঝে। আমি ইঁচড়ে পাকা ছোকরা, মাঝে মাঝে ঢুকে পড়ি ওই বুড়োদের আড্ডায়। এদিন গল্পের শুরুতেই মুখ ফসকে বলে উঠেছিলাম, দাদু, আপনার তো একটাই ছেলে, তা কতদিন হলো বিদেশে? চিঠি আসে কিংবা দূরভাষে পান খোকার গলার আওয়াজ? উনি কিছুটা অন্যমনস্ক হয়ে পড়লেন। নিজের একাকিত্ব ঢাকতে আকাশের দিকে তাকিয়ে তারাদের সাক্ষী করতে চাইছিলেন। দীর্ঘশ্বাস ফেলে স্বগতোক্তি করলেন বৃদ্ধ, আমি ওকে ক্যারিয়ারিস্ট হতে শিখিয়েছিলাম। পরের সন্ধ্যায় আবার জমাটি আড্ডা, ফরেনের গল্পে বৃদ্ধেরা মশগুল। ইনি অন্যজন। অস্ট্রেলিয়ান দুধের গল্পে সবাই চাঙ্গা, আমার প্রবেশ। অবাঞ্ছিতের আগমনে সবাই বেশ কিছুটা রুষ্ট। সেই বৃদ্ধ অস্ট্রেলিয়ান দুধের ঢেকুর তুলে সবে শুরু করেছেন সন্তানের গুণগান। গতকাল বাড়িতে ফোন এসেছিল, অনেক পয়সা খরচ, 3 মিনিটেই 365 দিনের কর্তব্য খালাস। বৌমা ওই ফাঁকেই বৃদ্ধকে বলে দিয়েছে, বাবা, আমরা আপনাদের সব কাজ আপনারা করেন না, আমরা কিন্তু এখানে আমাদের সব কাজ নিজেরাই করি। ঘর ধোয়া, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না ইত্যাদি ইত্যাদি। আমরা কারোর উপর নির্ভরশীল নই। শরীর চাঙ্গা, প্লিজ বাবা, আমাদের মতো একটু চেষ্টা করুন, দেখবেন প্রেশার, সুগার, ব্লাডে কোলেস্টেরল কিচ্ছু থাকবে না। নিজেদের কাজ নিজেরা করুন, দেখবেন শরীর কত ফিট থাকবে। এই ব্যবস্থাপত্র কিন্তু আপনার ছেলের। হায় বৃদ্ধ, অপত্য স্নেহে অন্ধ হয়ে নিজের সঙ্গেই লুকোচুরি খেলছে। গত সন্ধ্যায় এই অসহায় বৃদ্ধ বাতে পঙ্গু দিদিমার হাত ধরে আল্ট্রাসাউন্ড নিয়ে ফিজিও ইউনিট থেকে বেরিয়ে রাস্তার ধারে ঠায় 10 মিনিট দাঁড়িয়েছিলেন। আলো আঁধারিতে সাঁই সাঁই গতিতে গাড়ি ছুটে যাচ্ছিল। আমার মতোই পাড়ার মতো কোনো এক বকাটে ছোকরা পরম স্নেহে ওনাদের রাস্তা পার করিয়ে দিয়েছিল। এ ঘটনা এখন আর জার্মানি কিংবা অস্ট্রেলিয়া খ্যাত ছেলের বাবার জন্য নয়। এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে দিল্লি, বোম্বে, কলকাতাবাসীর ছেলেদের বৃদ্ধ বাবা মায়ের ক্ষেত্রেও। ছোটবেলা থেকে সন্তানকে রোবট বানানোর প্রক্রিয়ায় এবার ফল ফলতে শুরু করেছে। একটি সন্তান, একটি ফ্ল্যাট, নিজের বাড়ি, নিজের গাড়ি, চালাও পানসি বেল ঘড়িয়া। থাকুক বৃদ্ধ বাবা বা বাতে পঙ্গু মা, ক্যারিয়ার সর্বস্ব রোবট দুর্নিবার গতিতে ছুটেছে বস্তুবাদের বিশ্বাস নিয়ে আসরিক গতিতে। কোনো এক সন্ধ্যায় উৎসব মুখর নগরী, আলোর রোশনাই মণ্ডপে মণ্ডপে। আমি হাজির, যথারীতি আমার সেই প্রতীকী বৃদ্ধদের পার্কে। আমি জানতাম ওরা থাকবেনই ওখানে, কেননা পৃথিবীতে এমন কোনো উৎসব বা আনন্দ অনুভূতি
ওদের মনের ভাঁড়ারে সঞ্চিত নেই যে যাকে সঙ্গী করে ওই বৃদ্ধ শিশুরা তাদের সহচরীদের নিয়ে ভিড়ের মাঝে একাকার হয়ে যেতে পারেন। ধীর পায়ে দাঁড়িয়েছিলাম মাথা নিচু করে ওদের মাঝে। মনে হলো ওই অসহায় নিঃস্ব বৃদ্ধরা আজ আর আমায় অবাঞ্ছিত মনে করছেন না। আপনজনকে কাছে পাওয়ার আবেগে ছোট বৃত্তটা পদ্মের মতো ছড়িয়ে গেল আপন মনেই। আমি বসলাম বৃদ্ধদের সবার মাঝে। ধরা গলায় এক বৃদ্ধের প্রশ্নের নামে আকুতি ছড়িয়ে গেল সারাটা পার্ক জুড়ে, বাবা তুই আমাদের ছেড়ে যাবি না তো? চোয়াল শক্ত করে বুক ফাটা উষ্মা নিয়ে সোজা চলে এসেছি আপনাদের কাছে। জানি না এই পাড়ায় এই উৎসবকে এড়িয়ে কেউ বসে আছেন কিনা অন্ধকারে, সন্তানকে একটু কাছে পাওয়ার যন্ত্রণায়, অথবা আগামী দিন কিভাবে চলবে এই সত্যের উপলব্ধিতে। আমাদের সমাজে স্বামী স্ত্রীকে ছেড়ে দিলে খোরপোশ দিতে হয় স্বামীকে। আচ্ছা, এখনই এইসব সুসন্তানদের জন্য এমন একটা আইন করা যায় না যেখানে অন্তত এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য সন্তানের আয় অনুযায়ী মোটা টাকা খোরপোশ আদায়? সনাতন ভারতবর্ষ জুড়ে চলেছে পাশ্চাত্যের মোড়কে নিজেকে ঢেকে ফেলার এক মারণ প্রতিযোগিতা। সাবধান এখনকার মা ও বাবারা, শিশুরা সব লক্ষ্য করছে। আপনারাই ঠিক করুন আগামী শিশুকে কিভাবে গড়বেন। সে কি হবে কম্পিউটার চালিত রোবট, নাকি কর্তব্য ও মূল্যবোধে মোড়া এক সত্যিকারের মানুষ?